الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير الأنام وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال رسول الله صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال النبي عليه الصلاة والسلام. آمنت بالله، صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুকাররম সম্মানিত জুমায় আগত মুসল্লিয়ান ইকরাম, মহিয়ান গরিয়ান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম হাজারো মানুষ থেকে আমাদেরকে আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ পাকের প্রিয় ঘর হাজী ইব্রাহিম জামে মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য দু চারটি কথা শুনবার বলবার জন্য আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন: লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা শুকরিয়া আদায় করলে আল্লাহ তার নিয়ামত রাজিকে বাড়ায় দেন, না শুকুর গুজার হলে আল্লাহ নিয়ামত রাজিকে ছিনায় নেন। ব্যবসা আমার ছোট, আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ অনেক মানুষকে তো তুমি ব্যবসাহীন রেখেছ, আমাকে ছোট একটা ব্যবসা দিয়েছ। আমি একটু স্বাভাবিক অসুস্থ আছি, আল্লাহ তুমি তো আমাকে হাসপাতালের বেডে ফালাও নাই, বরং তুমি আমাকে সুস্থ রেখেছ, পরিবার পরিজনের কাছে রেখেছ। আল্লাহ তোমার শুকর। আমাদের এক আকাবির আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি এক বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন, দোতলা বাড়ির পাশ দিয়ে। দোতলা থেকে কিছু ছাই উপর থেকে ফেলে দিয়েছে, নিচ দিয়ে যাচ্ছে জামানার বিখ্যাত কুতুব আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ফকিহুন নফস। যখন তার গায়ে সুন্দর জামা, মনে করেন ইমাম সাহেব পাগড়ি জামা সব কিছু পরে জুমার নামাজের উদ্দেশ্যে রওনা করেছে, এমন সময় উপর থেকে ছাই ফেলে দিছে। আমরা হলে কি করতাম? ইমাম সাহেবের বলা লাগতো না, সাথে যদি দুইজন মুসল্লি থাকতো সেই পুরো আয়ে বিয়ে পাশ করে ফেলত, ঠিক না? কিন্তু রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি উপরের দিকে তাকান নাই পর্যন্ত।
ওপরের দিকে তাকানো নাই। শুধু বলতেছেন, রশিদ তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা আগুনের ছাই তোমার উপর ফালান নাই, ফেলেছেন সাধারণ ছাই। আল্লাহ তোমার শুকর যে তুমি আমাকে আগুনের কয়লা ফালাও নি। এটাও তো হতে পারতো, ছোট বাচ্চা আগুনের কয়লা সহ নিচ দিকে ফেলে দিত, আমার গায়ে পরে পুড়ে যেতাম। আল্লাহ এমনটা তুমি করো নাই, তোমার শুকরিয়া। এভাবেই আমাদের শুকরিয়া আদায় করতে হবে। যার একতলা সে একতলা নিয়ে শুকরিয়া দেবে, যার দোতলা দোতলা নিয়ে শুকরিয়া আদায় করবে, যার অল্প বিজনেস সে অল্প বিজনেস নিয়ে শুকরিয়া আদায় করবে, যার অল্প টাকা সে অল্প টাকা দিয়ে শুকরিয়া আদায় করবে। যদি আমরা ধৈর্য ধরতে পারি, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দৃষ্টান্ত রেখে গিয়েছেন। বরকতের সিস্টেম, রহমতের সিস্টেম, অল্পতে বরকতের সিস্টেম, শুকরিয়া আদায়ের সিস্টেম পয়গম্বর বান্দাদের মাঝে, উম্মতের মাঝে দৃষ্টান্ত স্বরূপ রেখে গিয়েছেন। বলবো ইনশাআল্লাহ সামনে। তো আজকের আলোচ্য বিষয়বস্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল, শিশুকাল। যেহেতু রবিউল আউয়াল মাস চলতেছে, নবীজির জন্ম, নবীজির অবস্থান, নবীজির বয়স, নবীজির শিক্ষা দীক্ষা, নবীজির সম্পর্কে জানাটা আমাদের জরুরি। কারণ তিনি শাফিউল মুজনাবিন, তিনি অপরাধীদেরকে হাসরের মাঠে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। তিনি তার উম্মতকে রেখে জান্নাতে প্রবেশ করবেন না। এরকম একজন শ্রেষ্ঠ রসুলের উম্মত আমরা। আরেকবার নবীজির প্রতি শুকরিয়া আদায় স্বরূপ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। প্রিয় ভাইয়ের দুস্থ বুজুর্গ, একমাত্র ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি ইনসাফ করে আর স্বীকৃতি প্রদান করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মেনে তার কোনো উপায় নেই। কোনো কারণে তার দিকে ঝুলে যেতে হবে এরকম না। যেমন যুদ্ধের পরে কিছু সাহাবীরা কিছু মুশরিক এবং কিছু বাদীদেরকে ধরে নিয়ে আসছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম এখন নতুন যুগ শুরু করছে মাত্র, এই সময়ে যদি আমরা প্রতিশোধ নেই তাহলে আমাদের সদস্য কম হবে। প্রতিশোধ না নিয়ে তাদের সাথে উলফত করা হোক, দয়ার ব্যবহার করা হোক, তাদেরকে ক্ষমা করে দেওয়া হোক, অথবা ট্যাক্সের বিনিময়ে তাদেরকে মুক্তি দেওয়া হোক। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, না, যে যাকে ধরে নিয়ে আসছে সকলকে একত্রিত করা হবে। মুসলমানদের মধ্যে যার আত্মীয় এখানে এসেছে সে নিজ হাতে তরবারি দিয়ে তাদেরকে জবাই করবে, হত্যা করবে। তো এই যে আবু বকর সিদ্দিক বললেন একটু উলফত করা হোক, একটু তাদের প্রতি দয়া করা হোক। দয়া করে নবীজির প্রতি ঈমান আনতে হবে না। নবীজিকে যদি ইনসাফ করেন, সঠিক চোখ দিয়ে দেখেন, সঠিক চোখ দিয়ে পরিমাপ করেন, বুঝ দিয়ে যদি আপনি তাকে পরিমাপ করেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কৌল, জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে কিং কর্তব্য বিমূঢ় হয়ে আশেক হয়ে গিয়েছিল, এবং এমন আশেক হয়ে গিয়েছিল, পাগলপাড়া হয়ে গিয়েছিল। কবি বলছেন, জামালে হুসনে ইউসুফ ফকদ আশিক জুলাইখাতি, জামালে হুসনে ইউসুফ ফকদ আশিক জুলাইখাতি, জামালে হুসনে মুহাম্মদ ফিদা সারে জাহাঁ থি, জামালে হুসনে মুহাম্মদ ফিদা সারে জাহাঁ থি। এ পৃথিবীর মানুষ
ইউসুফ আলাইহিস সালামকে দেখে সুন্দর সুন্দর মহিলারা নিজেদের হাত কেটে ফেলেছিল। তারা যদি অন্ধকার অমাবস্যার রজনীর রাত্রেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখতো, হাত নয় তারা কলিজা কেটে ফেলত। সুবহানাল্লাহ বলেন। এইরকম একজন নবীর আমরা উম্মত। আমরা মিলাদুন নবী উপলক্ষে অনেক কিছু মোটামুটি শুনেছি নবীজির জন্মের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। মক্কার একটা নিয়ম ছিল, মক্কার মানুষেরা নিজেদের সন্তানদেরকে দুধ পান করাইত না। পাশের এলাকায় তাইফ নামক জায়গা, ওই এলাকার মানুষগুলো তাদের মহিলাদের বুকে ভরপুর দুধ থাকতো, আর ওই দুধগুলো বাচ্চারা পান করলে হৃষ্টপুষ্ট হতো। এবং তাইফের মানুষের ভাষা ছিল স্পষ্ট, শহর থেকে গ্রামে পাঠাতো। আপনারা এখন বলেন, আজকের যুগে এসে বলেন, গাজীপুরের আবহাওয়াটা পরিষ্কার বেশি না গ্রাম অঞ্চলের আবহাওয়াটা পরিষ্কার বেশি? গ্রাম অঞ্চলে, ঠিক না? বৃক্ষ আছে, তরুলতা আছে, নদী আছে, খাল আছে, ওইখানের বাতাসটা একদম সফট, কোনো গ্যাঞ্জাম নাই। সকালবেলা ফজরের নামাজে যারা বের হন, এটাও মোটামুটি গ্রামের মতো, যার কারণে ডাস্টবিনের ময়লা পান। আমরা যেখানে থাকি ফজরের নামাজে যখন যাই, তখন বিভিন্ন বাসার পাশ থেকে প্রচণ্ড রকমের দুর্গন্ধ আসে। বাতাস প্রবাহিত হচ্ছে, কিন্তু বাতাসটা কি? দূষী বাতাস। তো মক্কার ভিতরে মানুষগুলো বেশি বসবাস করত, এই জন্য মক্কার বাচ্চাদেরকে হৃষ্টপুষ্ট করার জন্য, নাদুস নুদুস করার জন্য, বিশুদ্ধ ভাষা শিক্ষা দেওয়ার জন্য ছোটবেলা থেকেই দুধ পান করার জন্য অন্য এলাকায় দেওয়া হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বলার মতন মুখ আল্লাহ কিছুটা দিয়েছেন, শেষ করার মতো ক্ষমতা আমাদেরকে দেন নাই। সংক্ষেপ সংক্ষেপ টুটাফাটা করে বলবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুধ পান করবেন, সুয়াইবার দুধ পান করেছেন, মা আমিনার দুধ পান করেছেন। নিয়ম অনুযায়ী এই বাচ্চাটাকে অন্য এলাকায় নিয়ে যাবে এবং দুগ্ধপুষ্য মায়েরা বাচ্চাকে দুধ দান করবে। দুধ কেন পান করায়? এর একটা জবাব। দূর এলাকা থেকে মানুষ প্রবাসে যায় কেন? যাতে করে একটু আর্থিক লেনদেনটা ভালো করতে পারে, একটু আর্ন ভালো করতে পারে, তাই না? তো তাইফের মানুষগুলো গরিব ছিল, তারা অন্য এলাকার বাচ্চাদেরকে লালন পালন করত, বিনিময়ে কিছু টাকা পয়সা পাইত, বিনিময়ে কিছু টাকা পয়সা পাইত। আপনারা বলেন, হুবলুনে চাকরি পাইলে আপনি কি সাধারণ এক ফ্লোর নিয়ে যারা ফ্যাক্টরি করছে তাদের ওখানে চাকরি করবেন? স্কোয়ারে চাকরি পাইলে আপনারা কি সাধারণ টিন সেটের ভিতরে কয়েকটা মেশিন নিয়ে শুরু করছে তাদের ওখানে চাকরি করবেন? না। তো তাইফের মানুষগুলো খুঁজত ধনী ধনী মানুষের বাচ্চা। ধনী ধনী মানুষের বাচ্চা হইলে তুমি আমার বাচ্চাটা পালন করবা, তোমাকে তো এই তানখা বা উপঢৌকন দিলাম, আমার বাচ্চা যেন ভালো থাকে, সেই জন্য এই যে আরো 500 টাকা বেশি দিলাম, তুমি খায়ও। এটা তারা পাইতে চাই। তাইফের মহিলারা এরকম বাচ্চা খুঁজতে আসতো। যখনই কাবা চত্বরের পাশে আসতো, শুনতো এখানে একটা শিশু বাচ্চা আছে, নাম তার মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ। কেউ তার কাছে যাইতো না, কারণ হলো তার বাবা নাই, এতিম। আর যে এতিম সে আর কি দিবে, সে নিজেই তো চলতে পারে না। বনু সাদ গোত্রের যে লোকগুলো আসছিল একত্রিত হয়ে বাচ্চা নেওয়ার জন্য, হালিমাতুস সাদিয়া নামে একজন মহিলা ছিল। এই মহিলার ঘোড়াটা, দুম্বাটা এতটাই দুর্বল, কতটা দুর্বল একটু আন্দাজ করেন। আমরা 10 জন একত্রিত হয়ে বের হয়েছি,
যে আমরা ঢাকা যাব। আস্তে আস্তে যাইতে যাইতে একটা পর্যায়ে যখন বুট বাজার পার হয়েছি, তখন বলতেছে এই এর সাথে নিলে আমরা ঢাকা যাওয়া হবে না। তাকে রেখেই সবাই চলে গেছে। 9 জন চলে গেছে, একজন রয়ে গেছে, একটা সোয়ারি রয়ে গেছে। এই 9 জন ঢাকা শহর থেকে বাচ্চা সংগ্রহ করে আবার ফেরত আসতেছে। আসার পথে এয়ারপোর্টে এদের সাথে সাক্ষাৎ হয়েছে। বুঝতে পারছেন? হালিমাতুস সাদিয়ার মানে উটটা এতটাই দুর্বল বা নিজেও এতটাই ক্ষীণ, তাকে টঙ্গিতে রেখে চলে গেছে। সবাই ঢাকা থেকে ফেরার পথে আবার এসে থেকে মাত্র হালিমা এয়ারপোর্ট দিয়ে যাচ্ছে। হালিমা বলতেছে তোমরা ফেরত চলে আসছো সবাই? বলে হ্যাঁ, আমরা কি তোমাদের জন্য বসে থাকবো? এই যে বাচ্চা নিয়ে আসছি, ধনীর বাচ্চা, বড় লোকের বাচ্চা, এই যে উপটুকুন দিয়েছে। ওই তোমরা তো সবাই বাচ্চা নিয়ে আসছো, মক্কায় কি আর কোনো বাচ্চা আছে? কয় আমরা তো সবগুলো নিয়ে আসছে মোটামুটি, তবে একটা বাচ্চা আছে। খুব লজিক এখানে, একটা বাচ্চা আছে। কে এটা? কাবার পাশেই আব্দুল্লাহর ছেলে, নাম তার মোহাম্মদ, এতিম, কোনো কিছুই দিতে পারবে না, এই জন্য ওর কাছে আমরা যাইও নাই। হালিমাতুস সাদিয়া বললেন ঠিক আছে। স্বামী স্ত্রী দুইজনে পরামর্শ করলেন, বিশাল এই লম্বা পথ জার্নি করে আসছি, শূন্য হাতে যদি ফেরত যাই আবার কবে আসবো? এই মানুষগুলো একত্রিত হয়ে বাচ্চা নেওয়ার জন্য আসছিলাম, সবাই বাচ্চা নিয়ে গেল। আমরা যদি খালি হাতে ফেরত যাই তাহলে আমাদের জন্য দুর্ভাগা ছাড়া আর কিছুই নাই। যান যান স্বামী, একটা বাচ্চা নাকি আছে, যান আমরা গিয়ে দেখি, যদি পছন্দ হইলে ওই বাচ্চাটাকে নিয়ে আসবো, অন্যথায় রেখে আসবো। তখনকার সময় হালিমাতুস সাদিয়ার কোলে একটা নিজের সন্তান ছিল, নাম তার আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে বাচ্চাকে দুধ দিবে এরকম দুধ পর্যন্ত নাই, এমন ক্ষীণকায় হয়ে গিয়েছে, তার ঘোড়াটা চলতেই পারে না, দুম্বাটা চলতেই পারে না, এরকম অবস্থান। এই অবস্থায় আস্তে আস্তে করে মক্কার অলিতে গলিতে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে একটা হুজুরকে পাইছে। ডাক দিয়ে বলে এ টুপিওয়ালা হুজুর, এই এরকম নামে মোহাম্মদ নামে, বাবার নামে আব্দুল্লাহ, এরকম একটা এতিম সন্তান আছে নাকি? বলে হ্যাঁ আমি চিনি, ওইটা তো আমার নাতি আব্দুল্লাহ, আমার ছেলে আব্দুল্লাহ, তার ছেলে মোহাম্মদ। যাও যাও, এই যে বাড়িটা, এই বাড়িতে গিয়ে দেখো। হালিমাতুস সাদিয়া এবার আমিনার ঘরের ভিতরে টক টক আওয়াজ দিলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম। এমন সময় ভিতর থেকে জবাব আসলো, ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? বলে আমি সুদূর বনু সাদ গোত্রের তায়েফ থেকে হালিমাতুস সাদিয়া এসেছি। কি জন্য এসেছেন? বলে আমি একটা সন্তান অনুসন্ধান করার জন্য আসছি, প্রতিপালন করার জন্য আসছি। না না, আমার এই দরজার সামনে দিয়ে অনেকগুলো মানুষ বাচ্চা নিয়ে গিয়েছে, তাদের ঘোড়ার খরমের আওয়াজ পেয়েছি, কেউ তো আমার ঘরের ভিতরে একটা বার তাকায়া পর্যন্ত দেখে নাই, একটা বার দরজা খুলে দেখে নাই। এতিম সন্তান, সেটা কেমন একটু দেখি। আপনি কেন আসছেন? আপনার বুঝি দয়া লাগছে নাকি? হালিমাতুস সাদিয়া বারবার আঘাত করার পরে ভিতর থেকে আওয়াজ আসলো, ঠিক আছে, আপনার যদি দয়া লাগে তাহলে ঘরের ভিতরে আসেন। হালিমাতুস সাদিয়া দরজা খোলার সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখেন একটা বাচ্চা, যার মুখের ভিতরে সাদা কাপড় দেওয়া, পুরাটা ঢাকা। হালিমাতুস সাদিয়া বললেন, মুখটা একটু খুলেন, যদি আমার পছন্দ হয় তাহলে এই বাচ্চাটাকে আমি নিয়ে যাব, অন্যথায় নিব না। হালিমাতুস সাদিয়া বলার কারণে আমেনা মুখ থেকে কাপড়টা সরাইলেন। মুখ থেকে কাপড়টা সরাইতে দেরি হালিমাতুস সাদিয়ার চোখ পড়তে দেরি নাই। হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, খোদার জাতে পাকের কসম, এমন সুন্দর শিশু আর জিন্দেগিতে আমি দেখি নাই। মুখটা লড়াবো তো দূরের কথা, এমন এক অপলক নেত্রে বাচ্চার দিকে তাকিয়ে আছি। মুহূর্তের ভিতরে কত সময় পার হয়ে গেছে তা পর্যন্ত আমি জানি নাই। এত সুন্দর বাচ্চা আবার হয় কি করে? এমন সময় তাকায় দেখে চোখ দুটা বন্ধ, হালিমা তাকিয়ে আছে, আল্লাহর পয়গম্বর তাকান না।
হঠাৎ আমেনা হালিমাতুস সাদিয়া দেখলেন চোখটা আল্লাহর নবী খুলছেন। চোখটা খোলার সঙ্গে সঙ্গে পাপড়িটা লাড়া দিছেন, যেন গোলাপের পাপড়ি মৃদুমন্দ বাতাসে একটু দুল খাচ্ছে। এমন সময় তাকায়া 30 বছরের যুবকের মতন, 30 বছরের যুবকের মতো আল্লাহর নবী ডান ঠোঁটটা বাঁকা করে একটা মুচকি হাসি দিয়েছেন। হালিমাতুস সাদিয়া বলেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যখন ডান ঠোঁট বাঁকায়া একটা মুচকি হাসি দিয়েছে, মুহূর্তের ভিতরে আমার কলিজাটা 2 খণ্ড হয়ে গিয়েছে। লাফ দিয়া আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হাতে নিয়ে বললাম, আমেনা দেন, বিসমিল্লাহ বলে আমার কোলে উঠায় দেন। আমি কোনো কিছু চাই না, এই সন্তান আমার মন কেড়ে নিয়েছে। দেন দেন, এই সন্তানটা আমি বুকে নিয়ে আমি ফেরত যেতে চাই। হালিমাতুস সাদিয়া সন্তান বুকে নিলেন। হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, ইতিহাস সাক্ষী, যে হালিমাতুস সাদিয়া নিজের কুলের সন্তান, জন্মদাতা সন্তান আব্দুল্লাহকে দুধ পান করাইতে পারতেছিলেন না, এরকম দুধ ছিল না, বারবার চুষতেছিল, কোনো কিছু বের হইতেছিল না। মুহূর্তের ভিতরে মুহাম্মদকে কুলে নেওয়ার সঙ্গে সঙ্গে 2টা দুধে ভরপুর হয়ে গিয়েছে। হালিমাতুস সাদিয়া ডান বুকের ভিতরে যখন মুহাম্মদকে লাগাইলেন, মুহূর্তের ভিতরে হালিমাতুস সাদিয়ার বুকের স্তনের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুখ লাগায়া দুধ পান করা শুরু করলেন। একটা দুধ পান করানোর পরে অন্য দুধে যখন দিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ না মুখ সেদিকে লাগায় না, বাধ্য হইয়া হালিমাতুস সাদিয়া বাম বুকটা নিজের সন্তানকে দিলেন। হালিমাতুস সাদিয়া বলেন, এরপরে যখন আমি আমার স্বামীর কাছে গেলাম, যেই ঘোড়াটা চলতে পারতো না, দুধ ছিল না, কোনো কিছু ছিল না দুম্বার ভিতরে, ওই ঘোড়াটার উপরে যখন সওয়ার হইলাম, ঘোড়াটা এত পরিমাণে স্পিড রওনা করেছে, যারা আমাদেরকে এয়ারপোর্টে ফেলে চলে গিয়েছিল, গ্রামের কাছাকাছি যাওয়ার আগেই তাদেরকে ওভারটেক করে হালিমাতুস সাদিয়া চলে গিয়েছে। সবাই বলতেছে, কি ব্যাপার, হালিমাতুস সাদিয়া মাত্র গেল, ও তো মক্কায় যায় শারীরিক কথা না, সে আবার ফেরত আসলো কি করে, আবার আমাদেরকে ছেড়েও চলে গেল, এটা কি করে সম্ভব? সবাই নিজের বাচ্চাদেরকে রেখে হালিমাতুস সাদিয়ার কাছে চলে গেছে। কি ব্যাপার, তোমার ঘোড়া তো চলতে পারতো না, এত স্পিড হলো কি করে, ঘোড়ার ভিতরে এত দ্রুততা চলে আসলো কি করে? হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন আমার যে বকরিগুলো ছিল, যে ছাগলের পাল ছিল, যেই দুম্বার পাল ছিল, তাদের একটার গায়ে বুকেও দুধ ছিল, মানে শুষ্কতা এতটাই ছিল, খাবার দাবার পর্যন্ত দিতে পারতো না, যার কারণে কোনো রকম যার বর্ণায় জীবনটা পরিচালিত করছিল। হালিমাতুস সাদিয়া দেখেন, ঘরের ভিতরে ঢুকে দেখি আমার দুম্বাগুলো চিল্লাচিল্লি করতেছে, আমার বকরিগুলো চিল্লাচিল্লি করতেছে, আমার গাভীগুলো চিল্লাচিল্লি করতেছে, আমার উটনিগুলো চিল্লাচিল্লি করতেছে, মানে এত পরিমাণে তাদের বুকে স্তনে দুধ চলে আসছে, দুধ টপ 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 করে ফোটায় পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বরকত। হালিমাতুস সাদিয়া একসাথে 2 দুম্বার দুধ মানে বের করা শুরু করেছেন, কারণ ছটফট করতেছে, গাভীগুলো, পশুগুলো ছটফট করতেছে তাদের দুধের ব্যথায়। হালিমাতুস সাদিয়া নিজে খাইলেন, পরিবারকে খাওয়ালেন, পার্শ্ববর্তী মানুষকে দান করে দিলেন। এক পর্যায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার ঘরে লালিত পালিত হওয়া শুরু করলেন। দুধ খান কয়টা? ডান বুক, বাম বুক কোনোদিন মুখে নেন নাই, বাম বুক দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছেন, মানে হালিমাতুস সাদিয়ার জন্মদাতা সন্তান আব্দুল্লাহর জন্য রেখে দিয়েছেন। তো প্রতিদিন আস্তে আস্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হইতে লাগলেন। 5 বছর বয়সে তাকে দেখতে 15 বছরের বয়সের বাচ্চার মধ্যে দেখা যায়।
1 মাস বয়সে তাকে দেখতে 5 মাসের বাচ্চার মতো দেখা যেত, 1 বছর বয়সে তাকে দেখতে 3-4 বছরের বাচ্চার মতো হৃষ্টপুষ্ট দেখা যেত। কারণ দেখা যাবে না কেন? তার জন্যই তো সৃষ্টি এই দুনিয়াটা, তার জন্যই তো জগৎটা সৃষ্টি, তার ওসিলেই তো সবকিছু আমরা পেয়েছি, ঠিক না ঠিক? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শৈশবকালের জীবনী থেকে আমাদের যেগুলো শিক্ষা, এই যে নবীজি চাইলে 2টা দুধ পান করতে পারতেন, পারতেন না? পারতেন না? শিশু বয়সে আপনাদেরকে মেসেজ দিয়েছে, শিশু বয়সে আপনাকে মেসেজ দিয়েছে হকভাবে চলতে হবে, বেহকভাবে চলা যাবে না, অন্যের হক মেরে খাওয়া যাবে না, অন্যের সম্পত্তি লুণ্ঠন করে খাওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে থাকেন। হালিমাতু সাদিয়ার মেয়ে এবং অন্য কোনো ছেলে প্রতিদিন এই বকরি চড়াইতে যান। একদিন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে এসে বলতেছে, মা, বা অন্য আরেক ছেলে বলতেছে, মা, আমি প্রতিদিন বকরি চড়াইতে যাই, আমাদের এই দুধ ভাই উনি তো বাসায় থাকে, একদিন দাও না, তাকে নিয়ে আমরা বকরি চড়াইতে যেতে চাই। হালিমা দিতে চায় না, জোর জবরদস্তি করেছে, যখন ছেলে মেয়ে তখন দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চড়ে গিয়েছেন বকরি চড়ানোর জন্য। চরের একটা পশু আর ঘাসের ভিতরে মুখ লাগায় না, সকল পশুগুলো একাগ্র চিত্তে তার দিকে তাকিয়ে আছে। নবীজি রাস্তা দিয়ে যাচ্ছে, গাছটা অনেক দূরে ছিল, হঠাৎ গাছটা কাছে এসে সালাম দেওয়া শুরু করেছে। নবীজি আশ্চর্য আশ্চর্য ঘটনা ঘটা শুরু করেছে। এক পর্যায়ে হালিমাতু সাদিয়ার ছেলেমেয়েরা বসে আছে, হঠাৎ দেখতে পেল যে একজন আগন্তুক যুবক সাদা পোশাক পরিহিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ফিসফিস করে কি যেন বললেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়াই দিলেন। শুধু শোয়ান নাই, তার হাতে বিশাল বড় একটা প্লেট ছিল, পানি ছিল, তাকে শোয়াইলেন এবং বুকটাকে চিরলেন। বুকটাকে কি করলেন? চিরলেন। এই দৃশ্য দেখে হালিমাতু সাদিয়ার মেয়ে এবং ছেলে ভয় পেয়ে গিয়েছে, দৌড়াই আসছে, আম্মু আম্মু, জানো আমাদের যে দুধ ভাই ছিল, এই দুধ ভাইকে কোথা থেকে এক লোক এসেছে, লোক এসে বুককে ফার করেছে এবং তার ভিতর থেকে কলিজা, পিঠ, ফুসফুস সব বের করে ফেলেছে। মা হয়রান হয়ে গিয়েছে, পেরেশান হয়ে গিয়েছে, দৌড়ায় গেছে। বলো কি, এটা মক্কার কুরাইশ গোত্রের সন্তান, এই সন্তানের কিছু হলে আমি কোথায় থেকে দিব? মা দৌড়ায় গেছেন, যাই দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড়দেরকে যেমন তাজিম করা, পয়গম্বরদের নাম শুনলে তাকে দরুদ প্রেরণ করতে হয়, সাহাবীদের নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। তো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সোজা সাপটা হয়ে বসে আছেন, বোঝা যাচ্ছে সে ভীত সন্ত্রস্ত। হালিমাতু সাদিয়া অবাক হয়ে গেলেন। মেয়ে বলল যে আমার ছেলেকে শোয়াই দিয়েছে, বুক চিরেছে এবং কলিজা ফুসফুস সব বের করেছে, কই দিব্যি দেখি। বসে আছে মুহাম্মদ, তবে খুব ভয় পেয়েছে। হালিমাতু সাদিয়া ডাক দিয়ে বলে, আব্বু তুমি ভয় পেয়েছো নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি বের করেছেন, কারণ তিনি ভয় পেয়েছেন। ডাক দিয়ে বলেন, ও বাবা, কি হয়েছিল? কে তোমার নাকি বুক চিরেছে? বলে, হ্যাঁ, একটা আগন্তুক ব্যক্তি এসেছিল, এসে আমার বুকটা চিরেছে, বুক থেকে আমার সামনে কলিজাটা বের করেছে, আমার হৃৎপিণ্ড বের করেছে, আমার মাংস বের করেছে, সব বের করে একটা প্লেটের ভিতরে রেখে প্লেটের পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার রেখে দিয়েছে এবং আমার বুকের ভিতরে স্পর্শ করে দিয়েছে, আবার লেগে গিয়েছে। পৃথিবীতে অপারেশন তৈরি করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে যা কিছু দেখে আমরা আশ্চর্য হই, এই যে রেকর্ড হচ্ছে, এই রেকর্ড দেখে আমরা আশ্চর্য হই। আল্লাহ তো অনেক আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে বলেছেন, কিরামান কাতিবিন, তোমার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, সম্মানিত ফেরেশতা, দুইটা মেমোরি কার্ড আছে।
এই 2 মেমোরি কার্ডে সব কিছু সেভ হচ্ছে। তুমি যা কিছু করছো তোমার সব কিছুই সেভ হচ্ছে। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয় এই কথা? আপনার মেমোরি কার্ডে সব সেভ হয়। এটা তো ছোট্ট একটা মেমোরি, ছোট্ট একটা মেমোরি। এই মেমোরিটার ভিতরে গোটা দুনিয়াটা দেওয়া আছে, গোটা দুনিয়াটা এই মেমোরির ভিতরে দেওয়া আছে। ইউটিউব নামে একটা চ্যানেল, এর ভিতরে গোটা দুনিয়া ভরা আছে। এটা তো মানুষের সৃষ্টি, মানুষের সৃষ্টি। কই ইমিআই কোড থাকলে মোবাইল ধরা যায়, মানুষ এটাও বের করেছে ইমিআই কোড কিভাবে কাটা যায়, যায় কি যায় না? কিন্তু আল্লাহ পাকের যে মেমোরি আছে, এই মেমোরি জীবন্ত মেমোরি, এইটাকে আপনি রোধ করতে পারবেন না। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যা কিছু করবেন সব লিখে রাখছে। বাবা ফজরের নামাজে আপনি কেন আসেন নাই এটাও লিখে রাখছে, জোহরে কেন আসেন নাই এটাও লিখে রাখছে, বাবার সাথে কেমন আচরণ করেছেন এটাও লিখে রাখছে, নবীর চরিত্র কেমন ছিল, আপনার চরিত্র কেমন ছিল, সব লিপিবদ্ধ করেছে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ স্পষ্ট বলেছেন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। কিয়ামতের কঠিন ময়দানে যখন বান্দার আমল নামাগুলো হাতে দেওয়া হবে, বান্দা আমল নামাগুলো পড়বে আর ডাক দিয়ে বলবে, মালি হাযাল কিতাব, হায় আফসোস, এটা কেমন মেমোরি কার্ড, এটা কেমন মেমোরি কার্ড। দুনিয়ায় বলতো ইমাম সাহেব 2টা মেমোরি কার্ড আছে, এই মেমোরি কার্ডের ভিতরে যা ছিল সব দেখি লিখে রাখছে, কিতাব আকারে সব লিখে রাখছে। ওই যে বন্ধুর সাথে গিয়ে একটা তরমুজ খেয়েছিলাম, বন্ধুর সাথে গিয়ে একটা বাগুন চুরি করেছিলাম, ওইটাও দেখি লিখে রাখছে। মনে মনে একটা প্ল্যান করে একজনের ক্ষতি করতে চাইছিলাম, ওইটাও দেখি লিখে রাখছে। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। সগীরাতুন শব্দের অর্থ হচ্ছে ছোট, কাবীরাতুন শব্দের অর্থ হচ্ছে বড়, লা অর্থ হচ্ছে না। লা ইউগাদিরু সগীরা, একটাকেও ছাড়েন নাই, ছোট গুনাহকেও ছাড়েন নাই, ওয়ালা কাবীরা, বড় গুনাহকেও ছাড়েন না। প্রিয় বন্ধু, গুনাহ করার আগে, অপরাধ করার আগে, অন্যায় করার আগে, জিনা করার আগে, অবিচার করার আগে, জুলুম করার আগে, অত্যাচার করার আগে, মানুষকে সন্ত্রাসী করার আগে, চাঁদাবাজি করার আগে, লুণ্ঠন করার আগে একবার মনে রাখবেন, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, একটা গুনাহকেও আল্লাহ পাক ছাড়বেন না। কিয়ামত আছে এটা আপনাদের বিশ্বাস হয়? কবর আছে বিশ্বাস হয়? কবরটা তো বিশ্বাস হয় নাকি? নিজ হাতে বাবাকে রেখেছি, নিজ হাতে দাদাকে রেখেছি, নিজ হাতে আত্মীয় স্বজনকে রেখেছি, এমন মানুষ আছে না নাই? কত মানুষের জানাজা পড়লাম। আমার একটা খুব প্রিয় মানুষ ছিল, যখন মাদ্রাসায় পড়তাম, একটা পানওয়ালা, পান বিক্রেতা, প্রতি বৃহস্পতিবার আমার বাড়ি থেকে প্রায় 12 কিলো দূরে এতটুকু পানি ভেঙে আমার কাছে আসতো, আমার মায়ের কাছে আসতো যে বৌমা কিছু দিবা নাকি নাতির জন্য খাবার। আমার বংশেরও কেউ না। দেখেন, অল্প ইবাদত, অল্প ইবাদত মানুষের জন্য যথেষ্ট, যদি সেটা স্বচ্ছ হয়। এই লোকটা ভাত নিয়ে টিফিন ক্যারি করে নিয়ে যাইতো। আমার যে মাদ্রাসায় পড়তাম খুব নিয়ম ছিল, একদম 5টা বাজার আগে যে যাই হতো বের হতে দিত না। উনি ওনার পান কিনতে দেরি হতো, তারপরও আমার জন্য দাঁড়িয়ে থাকতো। অনেকক্ষণ পরে আসতেন, দাদু আসতেন, হ্যাঁ আসছেন, খাবার নিয়ে আসতেন। অনেক সময় 20টা 50টা টাকাও দিয়ে আসতো নিজে থেকে। একটা পর্যায়ে যখন হাফেজ হইলাম, হাফেজ হওয়ার পরে অনেক খুশি হয়েছেন উনি। বলছেন, তুমি আমার জানাজাটা পড়াইবা, এটা আমার ইচ্ছা। তুমি যদি আমার আগে মৃত্যুবরণ না করো, আমার কবরের পাশে একটু গিয়ে মাঝে মাঝে দোয়া করবা। আমার নসিব হয়েছে, সে অল্প বয়সে মৃত্যুবরণ করেছে, কিন্তু জানাজারা পড়াইতে পারিনি, কারণ আমি ছোট ছিলাম, আমাকে দেয় নাই। বাকি তার জন্য আমি কোরআন খতম করেছি, অনেকবার দোয়া করেছি, এখনো দোয়া করি। আমার অধিকাংশ দোয়ার ভিতরে তাকে আমি স্মরণ করি। ছোট্ট ইবাদত, এটা আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। প্রিয় ভাই, বাবাকে কবরে রাখলেন, দাদাকে কবরে রাখলেন, ওই কবর, ওই লাশ আপনাকে কি শিক্ষা দেয়? ওই লাশ আপনাকে কি শিক্ষা দেয়? যে তোমাকেও এখানে আসতে হবে, তোমাকেও এখানে আসতে হবে। ওয়াদা করে গিয়েছো, 4 তাকবীরের সহিত জানাজা পড়ে তুমিও এখানে শুইবা, এই বাঁশের নিচে শুইবা,
মাত্র 3.5 হাত কবরের ভিতরে তোমাকে শুইতে হবে, কাপড়ের কাপড় পরতে হবে, দামি দামি কাপড় পরে তুমি আসতে পারবে না। প্রিয় বন্ধু, তুমি কি করে আল্লাহকে ভুলে আছো? কি করে তুমি গুনাহ করো? কি করে অপরাধ করো? তোমার কি মনে হয় না, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত? তুমি কি দেখো না যে আল্লাহ পাক এইগুলাকে কিভাবে সৃষ্টি করলেন? বিস্তীর্ণ ভূমিকে আল্লাহ পাক কিভাবে বিছায় দিলেন, আকাশকে খুঁটিবিহীন তোমার উপরে ছাদ বানায় দিলেন, আল্লাহ কিভাবে সূর্য উঠান, কিভাবে অস্তমিত করেন, এগুলা দেখে কি তুমি তোমার আল্লাহকে চিনো না? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হালিমাতুস সাদিয়ার এই ঘটনাটুকু থেকে শৈশবকালে আপনাদেরকে যে বার্তাটা দিয়েছেন, যে মেসেজটা দিয়েছেন, তোমরা ইনসাফ কায়েম করো, ইনসাফ কায়েম করো। কারণ শিশু বয়সে আমি আমার দুধ মায়ের খাবারটা আমি খাইনি। প্রিয় ভাইরা, সামনে আসেন, সামনের কাতারে সওয়াবটা বেশি, সামনের কাতারটা পূর্ণ করবেন। একটু একটু জিকিরের সাথে আসেন। ইনসাফ কায়েম করতে হবে। ইনসাফ ভিত্তিক সমাজ যদি কায়েম করা যায় তবে সমাজের ভিতরে শান্তি আসবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা রবিউল আউয়াল মাস, বেশি বেশি দরুদ পড়বেন নবীজির প্রতি, নবীজির প্রতি বেশি বেশি দরুদ পড়বেন। মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশর, যে ব্যক্তি নবীজির প্রতি একবার দরুদ পাঠ করবে, নবীর ভালোবাসায় একবার নবীকে স্মরণ করবে, আল্লাহ পাক মুহূর্তের ভিতরে 10 বার তার উপর রহমত বর্ষণ করবে। মেমোরিটা বলার উদ্দেশ্য যে এই মেমোরিটাতে একটা ফাংশন আছে, ওয়ার্ল্ড ডিলেট, একটা আছে ডিলেট, একটা আছে ওয়ার্ল্ড ডিলেট। আছে না নাই ভাই? ডিলেট ওয়ার্ল্ড ডিলেট আছে না নাই? ডিলেটটা আপনারও আছে, আমারও আছে। যেমন মসজিদে এসেছেন না, মসজিদে আসার সময় কিছু গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এটা এমনি এমনি ডিলেট হয়ে যায়। আর যখন বান্দা তার অপরাধ বুঝতে পারে, অন্যায়টা বুঝতে পারে, ক্ষমা চায়, কাবার গিলাফ ধরে, অথবা মসজিদে এসে, অথবা নিজে নিজে লজ্জিত হয়, শর্মিন্দগি হয়, তখন আল্লাহ পাক অনেক সময় তার তওবা করে ওয়ার্ল্ড ডিলেট করে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহ পারেন না? পারেন না বলেন? প্রিয় ভাই, নামাজে আসেন, নামাজে আসেন। গত কয়েকদিন আগে আমি একটা মসজিদে নামাজ পড়লাম, মাগরিবের নামাজ, 5 কাতার মুসল্লি, প্রায় 4-5 হাজার স্কোয়ার ফিট। তখন আমি ভাবলাম, হায় হায় রে, আমার মুসল্লিগুলো নামাজ পড়েন। হয়তো আল্লাহ আমার জবান দিয়ে এমন কোনো কথা দেন না যে কথা দ্বারা আপনাদের হেদায়েত হয়। কোনো লাভ নাই ভাই, মরতে হবে আপনাকে। নবীজি বলছেন যে আমার উম্মত বাইনা সিত্তিনা সানা, যে বাইনা সাবিঈনা ওয়া সিত্তিন, যে 60 থেকে 70 বছর বয়স আমার উম্মতরা পাবে। জরিপ করে দেখেন, 60-70 বছর বয়সে ঠিক মতো পাচ্ছে না, পাচ্ছে? পাইতেছে বলেন? 60-70 বছর পর্যন্ত যেতে পারবেন কে কে আছেন? হাত তুলেন তো, যে আমি 70 বছর পর্যন্ত বাঁচবো। নাই, বরং প্রত্যেকের জায়গা থেকে অসুস্থ। হয়তো টিবি রোগ, হয়তো এই রোগ, হয়তো ওই রোগ, হয়তো মাথায় সমস্যা, হয়তো ক্যালসিয়ামের সমস্যা, কোনো না কোনো জায়গায় সমস্যায় আমরা জর্জরিত। ঠিক না ঠিক ভাই? কবরের দিকে দিন দিন আমি ধাবিত হচ্ছি। কবি বলছেন, এই বেড়া ধরম ইসলে বরফ রফতাম রফতা রফতা টপকা টপকা দাম বাদম। বন্ধু, তোমার হাতে একটা আইসক্রিম দিলাম, আইসক্রিম, কিছুক্ষণ পর্যন্ত তোমার হাতে আইসক্রিমটা রেখে দাও। এই আইসক্রিমটা দেখবা কিছুক্ষণ পরে শূন্য একটা কাঠি তোমাকে ধরায় দিয়েছে। বালদুসিরুনাল হায়াতাদ দুনিয়া, যে দুনিয়ার পিছনে তুমি ছুটতেছো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মনে রাখো এই দুনিয়াটা একটা বরফের মতো। এই হায়াত নামক বরফটা তোমাকে দিয়েছিলাম, তুমি যদি সঠিক ব্যবহার করতে পারো, তুমি যদি আইসক্রিমটা চুষে চুষে খাও, তোমার পেটের ভিতরে প্রবেশ করবে, কাঠিটা থেকে যাবে, কাঠিটা ফেলে দিলে অসুবিধা নাই। বন্ধুরে, আপনি যদি নামাজটা ঠিক মতো না পড়েন, রোজাটা ঠিক মতো না করেন, হালালটা না করেন, হারামটা থেকে বেঁচে না থাকেন, সুদ যদি ছেড়ে না দেন, খারাপ অন্যায় কাজ যদি ছেড়ে না দেন, মনে রাখবেন কবরে আপনাকেও যেতে হবে, কষ্ট কিন্তু হবে। কষ্ট হবে না? কবরে অনেক কষ্ট হবে। কবর বড় ভয়ঙ্কর, কবর বড় অন্ধকার। কবর অন্ধকার। কোথায় কবর হবে আপনার জানা আছে? কবর নিয়ে চিন্তা আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, দৈনিক কমসে কম 20 বার কবরের কথা স্মরণ করো।
কয়বার? মরতে হবে, মরতে হবে, আমাকে মরতে হবে। 20 বার স্মরণ করবেন, 20 বার স্মরণ করবেন। মরতে হবে, মরে যেতেই হবে, চলে যেতেই হবে, আমাকে ছেড়ে যেতেই হবে, মায়ের এই ভুবন ত্যাগ করে যেতে হবে। কি হবে তখন? যখন আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাদের ছুটতেছি, যাদের পেছনে, তারা তো আমাকে একসময় ভুলে যাবে, কবরে আমাকে রেখে আসবে, আমার হিসাবটা আমাকে দিতে হবে। এত সুন্দর সুন্দর মসজিদ, একটু পর পর, একটু পরে পরে মসজিদ, বাড়ি থেকে 2 মিনিট 1 মিনিট হাঁটলেই মসজিদ। মাশাআল্লাহ, আল্লাহ পাক এই গাজীপুরের মানুষের ওসিলায় হোক, ইন্ডাস্ট্রির ওসিলায় হোক, গাজীপুরের প্রত্যেকটা মসজিদে সুন্দর সুন্দর তেলাওয়াত হচ্ছে। ভালো ভালো আলেম গাজীপুর ঢাকাতে আছে, আপনাদের সৌভাগ্য, তাদের পিছনে নামাজ আদায় করতে পারতেছেন। সুস্থভাবে একজন সঠিকভাবে ভালো একজন আলেমের পিছনে আপনারা নামাজ আদায় করতে পারেন। যে এই মসজিদে যাবেন এখানেই ভালো, যোগ্যরা ছাড়া এখানে স্থান সহজে পায় না। তো এই সুযোগটা আপনারা যার পরনে হাত ছাড়া করছেন। দেখেন, এই যে আসছিলেন গাজীপুর যারা, 8 বছর আগে, আমি 8 বছর আছি, 8 বছর অনেক মানুষকে আমি চিনি, অনেক মানুষকে হঠাৎ দেখি যখন বলে হুজুর আমার ওয়াইফ অসুস্থ, আমি বলছি আপনি কে, কোথায় থাকেন? কয় আমি এখানেই থাকি, জানেন না? আমাকে আপনারা তো কোনোদিন মসজিদে দেখলাম না, আপনারা তো আমি চিনি না। মানে 8 বছরে কত বড় হতভাগা, কত বড় কপাল পুরা, সে মসজিদে একটা বারো আসে নাই, একটা বারো মসজিদে আসে নাই, কোনো জানাজার মানে নামাজেও তাকে দেখি নাই। এমন মানুষ আছে না ভাই? আছে না? কি হবে কবরে? কেমনভাবে হিসাব দিবেন আপনি? কবরে কি জবাব দেবেন? মান রব্বুকা ওয়া মান দীনুকা মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। কি হবে সেদিন নবীর সামনে? নবী কিভাবে সুপারিশ করবে? নবী তো আপনাকে চিনবেই না, দাড়ি তো রাখেন না, সুন্নত তরিকা মোতাবেক চলেন না, মাথায় টুপি দেন না, নামাজ 5 ওয়াক্ত পড়েন না, অবস্থাটা কি হবে? 2 হাত জোর করে আপনাদেরকে বলি, ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। একই এলাকায় জন্মগ্রহণ করেছেন, এলাকায় থাকতে পারেন নাই, পেটের দায়ে হোক, পিঠের দায়ে হোক, টাকার দায়ে হোক, দূর দেশে চলে আসছেন, সময়টা আপনার থেকে চলে গেল 5 বছর 10 বছর। গর্ব করে বলেন 1 যুগ ধরে প্রায় আসছি, তোমার যখন জন্ম হয় নাই তার আগে আমি গাজীপুর আসছি, খুব কাজ করেছেন, শুক্রবারও নামাজ, শুক্রবারও যায় না, কপাল পুরা আফসোস। এই জন্য প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নোটিশটা, যে মেসেজটা আমাদের ভিতরে দিয়েছে, ইনসাফ কায়েম করতে হবে। বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চিতে পরত পরত অশান্তি। ঠিক বললাম না? ঠিক বললাম? অশান্তি কেন? ইনসাফ নাই, ইনসাফের বিচার নাই। পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে বেইনসাফিতে ভরপুর হয়ে গিয়েছে। এই জন্য ইনসাফের সমাজ কায়েম করতে হবে। ইনসাফের সমাজ যখন আমরা কায়েম করতে পারবো, তখনই কেবল শান্তি আসবে। যখন ছোট্ট শিশুকে 2 দুধ পান করতে দিলে যমজ সন্তান একটা পান করবে আরেকটা পান করবে না, তখন বুঝবেন সমাজে শান্তি চলে আসছে। আর এটা তখনই হবে যখন একমাত্র কোরআনের দিকে মানুষ ধাবিত হবে। মুসলমান কি করে কার্ল মার্কস, লেনিন, গণতন্ত্র, সমাজতন্ত্র, পুঁজিবাদের পিছনে ছুটতে পারে? ওইটা পিওর মুসলমান এখনো হতে পারে নাই। মুসলমানের একমাত্র সংবিধান হবে, মুসলমানের মানার জায়গা হবে পবিত্র আল কোরআন। কি বলেন, ঠিক না ঠিক? মুসলমানের নেতা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো কার্ল মার্কস, কোনো লেনিনকে আমরা পূজা করতে পারি না। প্রিয় ভাইয়েরা, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যা করেন, অন্তরে এটা লালন করেন। এটা ফরজ যে বাংলাদেশের মসনদে, বাংলাদেশের রাষ্ট্রে, সেক্রেটারিয়েটে কোরআন কায়েম করা জরুরি। এটা আপনার হৃদয়ের ভিতরে রাখতে হবে। আপনি জিহাদ করেন না, তবে জিহাদের ডাক আসলে মুসলমান হিসেবে যুদ্ধের ময়দানে যাওয়া, এটা আপনার জন্য জরুরি। বুঝে আসছে ভাই? আল্লাহ তাআলা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন আমাদেরকে। পরিবারে ইনসাফ দান করে বলেন আমিন। সমাজে ইনসাফ দান করে বলেন আমিন। নিজের ভিতরে ইনসাফ দান করে জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।